চলবে, বাল্য বিবাহ চলবে না। কেমন মাথা নষ্ট এদের। ওদের এখন টার্গেট একটাই, হুজুর মেরে দাও, এ জমিন থেকে হুজুর থাকবে না, পুরো দুনিয়া আমরা মাস্তানি করব। ডব্লিউ বুশ বলেছিল, আমি দেখতে চাই পৃথিবীর সব যুবককে দাড়িবিহীন, এবং আমি দেখতে চাই সব মেয়েকে বেপর্দা। কি হয়েছে? এগুলোর দ্বারা কি হয়েছে? সন্তান মাকে জবাই করে, মা সন্তানকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। 2 সন্তান, 3 সন্তান, 4 সন্তান রেখে মা ভেগে যায়। আবার সন্তান রেখে, বউ রেখে স্বামী ভিন্ন দিকের মোবাইলের দ্বারা কথা বলে, জেনায় লিপ্ত হয়ে যায়। টোটাল ঘরটা এক অশান্তির বেড়া যায়। কত পুরুষ কষ্টে কাঁদে, কত মহিলারা কষ্টে কাঁদে। এই জন্য দেখেন না, এখন এতদিন পর্যন্ত সংবিধান যেভাবে চলছে, এখন বলে এটার পুইরা নতুন বানাও। এরা আবার এখন মন মতো বানাইব। আবার যদি কোনো ফেরেশতা নতুন ভাবে আয় দেশে, হে কইব বা নতুন আইন বানাও, আঙ্গুল আইন মতো, যাতে আমরা ফেরাউনের মতো আজীবন থাকতে পারি। হ্যাঁ, মানুষের দোয়া নিয়ে থাকা আর টাকা দিয়ে জোর করিয়া থাকা, এটা কি এক? এই জন্য দেখেন না, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর শেষ, এসপির শেষ, ডিসির শেষ, কিন্তু আল্লাহর আইন মেনে আমরা যারা চলি, আমাদের চেয়ারের কোনো মেয়াদই নেই। কিসের শেষ? আল্লাহ হেদায়েত দান করুন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এই যে কথাগুলো বলছি, যারা বুঝে এরা বলবে না কথাগুলো দরকার, আরেক দলে বলবে দূর এটা টজ হইল, কষ্ট করে শীতের মধ্যে আসছি, এসে ঘুমায় থাকলে ভালো হইত। এর কাছে ওয়াজ কি? নামাজ রোজার কোনো টেনশন নেই, আপনি চালায় যান। এই যে এত লোক এখানে আসছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, সব টাটকা আশিক রাসূল। বাসায় যাইয়া দরজা জানলা বন্ধ করে সারাটা রাত মোবাইলে আকাম করবে। চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা। মাইয়া এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। ছেলে আর এক রুমে ঘুমায়, মোবাইলে জিনা। স্বামী স্ত্রী ঘুমায় মোবাইল নিয়ে সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। মোবাইলের গুনাহের থেকে আল্লাহ কুদরতের দ্বারা আমাদেরকে হেফাজত করেন। হায় হায় হায়, ছেলে, যুবক, যুবতী এমন হয়ে গেছে, মা সারবে, বাবা সারবে, ভাই সারবে, বোন সারবে, দুনিয়া সব সারবে, মোবাইল সারবে না। অর্থাৎ ডারলে আমার মরাই লাগবে, অকাল মরণ হবে। মোবাইল ওয়ালাদের মরণ হবে অকাল। আসলে অকাল কোনো মরণ নাই, এটা মিথ্যা কথা, আল্লাহর উপর একটা অপবাদ দেওয়া। মানুষ যেমন কয় সেই রকম বলি যে মোবাইল ওয়ালাদের মরণ হবে অকাল মরণ। ও ধান করে দেখবে নাই, ধর বলার টাইম পাবে না। কারণ এই মোবাইলের কারণে কিডনির উপরে আঘাত, চোখের উপরে আঘাত, এই মোবাইলের কারণে হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট, এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে তার শরীরটা ধ্বংসর পথে, কিছুদিন পরেই বিছানায় পঙ্গু হয়ে পড়ে যাবে। চিন্তাও নেই, কি মাস্তানি ভাব লইয়া যে আছে এক একজনে, আমি মোবাইল ওয়ালা, তার মানে তোর মরণ খুব দ্রুত। যাও কিছুদিন বাঁচবি এ গ্যারান্টি নেই, খুব তাড়াতাড়ি মরণ চলে আসবে এই মোবাইলের কারণে। কারণ ইদানিং যত মরে অধিকাংশ যুবক, কম বয়সী এবং সুস্থ মানুষ। অসুস্থ মানুষ খুব কম মরে।
আল্লাহ হেদায়েত দান করুন। এত বয়ানের পরেও কেন আমাদের দিল ঠিক হয় না? শুধু এই আমি বয়ান করি, হাজার হাজার আলেমের বয়ান, তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত চলে, জুমার খতিবের বয়ান, এত বয়ানের পরেও আমলের খাতা শূন্য কেন? এর একটাই মাত্র কারণ, আমি যে বয়ানগুলো করতেছি, বয়ান তো আপনারাও জানেন। অনেকে বলে আমরা কিছুই জানি না, আসলে আমাদের থেকে আপনারা অনেক বেশি জানেন। না জানলে হুজুরদের ভুল ধরেন কেমনে? আমরা তো অনেক পণ্ডিত, নাহলে হুজুরকে ভুল ধরেন কেমনে? মাস্তানি ভাব থাকলে কয় হুজুরেরা কি জানে, আর আকাম কইরা ধরা খাইলে কয় না জাইনে করেছি। কেমন চালাক মানুষ! মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, বেপরদায় চলা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম। এগুলি কি আপনারা জানেন না? তো কেন বলেন জানি না? দৈনন্দিন 5 বেলার নামাজ পড়া ফরজ, মা বাবার হক আদায় করা ফরজ, সব জানেন। এরপরেও আবার জানানোর জন্য প্রতিদিন ওলামায়ে কেরামের বয়ান, সারা দেশে আলেম ওলামা, হাজার হাজার ওলামায়ে কেরাম বয়ান করেন, পীর মাশায়েখরাও দাঁড়ে দাঁড়ে ঘুরে বয়ান করেন। এরপরেও কেন আমল বড় দুর্বল? এর একটা মাত্র কারণ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয় আমাদের অন্তরে নাই। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद ओ रामकाम। রহমতের নবী একদিন নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, এই সাহাবায়ে কেরাম, মরা লাগবে নি? লাগবে। তুমি মরণটারে কত কাছে মনে করো? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ পড়ি, জোহর পড়তে পারবো কিনা সেই ভয়, এর আগে আজরাইল আমার সাথে মোলাকাত করে ফেলতে পারে। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয় পাই, আসরের নামাজ আমার হয় কিনা তার আগে আজরাইল এসে আমার রূহটা নিয়ে যেতে পারে, এই ভয়। আর একজন সাহাবী বলেন, আমি আসরের নামাজ পড়ে ভয় করি, মাগরিব হওয়ার আগে না জানি আমার আজরাইলে নিয়ে যায়। কয়েকজন সাহাবী কথা বলার পর রহমতের নবী বলেন, তোমরা তো মরণের অনেক দূরে নিয়েছো, মরণ এত দূরে না। সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো কত কাছে? রহমতের নবী বলেন, আমি নামাজের শেষে ডান দিকে যখন সালাম ফিরাই, আমার ভয় লাগে বাম দিকে সালাম আমি ফিরাইতে পারি কিনা, এর মাঝে না জানি আজরাইল এসে হাজির হয়ে যায়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। চোখের সামনে আমার দাদায় কই গেল। 50 বছর পর দাদারে দেখা হবে? কিয়ামতে হবে, গ্যারান্টি? হায়, চোখের সামনে নানু দেখলাম, নানাকে দেখলাম, কেউ নাই। চোখের সামনে কত আল্লাহর তাজা তাজা বান্দা চলে গেল, আর জীবনে কোনোদিন দেখা হবে না।
আমার কলিজার যুবক, দেখতে দেখতে কিন্তু হায়াত শেষ। বন্ধু বান্ধব নিয়ে কত আড্ডা দিতাম, খেলার মাঠে খেলতাম, সেদিনের কথা আজকে বন্ধুদের খুঁজিয়াও পাই না, মোবাইল নাম্বারও নেই। লেখাপড়ার কত আপনজন আমার, লেখাপড়ার বন্ধুরা কেউ কারো খবর নাই। কেমন যেন আমি ডানে তাকায় দেখি আমি এতিম এতিম ভাব, আমার সামনে কেউ নাই। কেমন জানি আমি দিন দিন শুধু একাই হয়ে যাইতেছি। চতুর্দিকে কেমন যেন আমার অন্ধকার, জীবনটা কেমন যেন একা একা। বিবাহ হয়েছে, স্ত্রী ঘরে আছে, আমি বাইরে বাইরে দৌড়াচ্ছি। সন্তান এক জায়গায়, বাবা আর এক জায়গায়। আবার কারো সন্তান বিদেশে, বছর বছর চাকরি করে, মা বাবার মরণটাও দেখতে পারে না। কি হয়নি এই দুনিয়া? হ্যাঁ, যে জিন্দগিটা একসাথে মা বাপ ভাই বোন সব একসাথে থাকবো, হয় না। যাও একটু হবে হবে ভাব। ছেলে বড় হয়েছে, ছেলে এবার মা বাবা ছাড়া নিজেরা গিয়া নিজে নিজে বিয়ে করছে। ডানা কাটা ভরি, ডানা কাটা ভরি আইয়া মায়ের ডানা কাটে, বাবার ডানা কাটিয়ে কয় তোর মা ভালো না, বাপ ভালো না। এইভাবে তোর ভাই ভালো না, তোর ভাইয়ের বউ ভালো না। এভাবে করে 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 আমাকে আলাদা করে ফেললো। এক পর্যায়ে স্বার্থপর ডানা কাটা ভরি আমারও বলে তুমিও ভালো না। এই জিন্দেগি, কই টাকা, কই পয়সা, কই বাড়ি, কই গাড়ি। কি সমস্যা আমি বুঝতেছি না, এই সাইডটা কি সমস্যাটা কি? হ্যাঁ, আল্লাহ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়ায় গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবা, তাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর আশিক, দুনিয়ায় আর কতদিন? সবাই জানি এটা গুনাহ, এটা নেক, জানার পরেও নামাজ পড়া লাগবে। যারে জিগাই সবাই বলে হ্যাঁ নামাজ লাগবে। বলি কত ওয়াক্ত? তাও বলে 5 ওয়াক্ত। আমি বলি মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়া যাবে নি? বলে না হুজুর, কখনো নামাজ ছাড়া যাবে না। অথচ ঘরে ঘরে মুসলমান, মসজিদ খালি পড়ে থাকে। ফজরের নামাজে মাঝে মাঝে ইমাম আর মুক্তাদি 2-1 জন ছাড়া কোনো মুসল্লি নাই। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দাস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌরকুন্দর মানি আজদিল সাদিকুন। ও আমার বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরের মতো ঘরোয়া
চোখের সামনে দেখতে 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 তোমার 30-40 বছর কিন্তু হয়েই গেছে। মুহাম্মদের উম্মতের গড় হায়াত 60 থেকে 70-এর মাঝখানে। 30 যদি চলে যায়, আল্লাহ যদি বাঁচায়, আর মাত্র 30 বছর হয়তো বাঁচবা। কিন্তু এই 30 বছর তুমি কি অর্জন করেছো? তোমার জীবনের চিন্তা কি? দুনিয়ায় কয়দিন তুমি থাকবা? কতজনে কোটি টাকা ব্যয় করে বাড়ি করে গ্রামের মধ্যে বাড়ি যায় না, বছরে 2-1 বার যায়। কোটি টাকার বাড়ি ওখানেই পড়ে থাকে। ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, এত বয়ানের পরেও কেন তোমার আমার মধ্যে আমলের আগ্রহ নাই? দেখছেন, আপনারাও মুসলমান, আমিও কিন্তু মুসলমান। আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুই নাকি এক? আমার নবী আপনাদের নবী? বলেন, আমার আল্লাহ আপনার আল্লাহ এক। আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কালেমা আমার কালেমা এক, নাকি আলাদা? দুনিয়াতে আছি তাও এক। বিদায় বেলা কাফন হবে 3টা, মেঘনাওয়ালাদের কাফন একটা বেশি হবে। হ্যাঁ, মহিলাদের মরণকালে কাফন হবে 5টা, পুরুষের জন্য কয়টা? যারা ধনী তাদের একটা বেশি, গরিব হইলে একটা কম। তুমি যত বড় টাকাওয়ালা হও, একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব যদি হয়ে মরে যাও, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, তোমারও 3 কাফন। কাফনের সংখ্যা 1, কালার হবে আলাদা। মেঘনাওয়ালাদের কালার হবে সবুজ, হুজুরগ কালার হবে আলাদা। তাহলে কালার নিয়ে কেন ঝগড়া করো? কে কালো, কে সবুজ, কে সাদা নিয়েও ঝগড়া চলেনি? ও আল্লাহর বান্দারা, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সবার বেলায় কাফন এক, কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে অমুক এলাকার বড় টাকাওয়ালার লাশ। এই বাহাদুরি কি? আজ আমি বক্তা বক্তা ভাব, আপনারা শ্রোতা, আমি বক্তা ভাব, আপনার টাকার ভাব, ক্ষমতার ভাব। যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো সব বাহাদুরি শেষ হয়ে যাবে। অন্ধকার কবরের সাইজও হবে এক। কবরের ভেতরে প্রশ্ন হবে 3টা, তাও এক। নাকি আপনাদেরটা আলাদা? সবার বেলায় প্রশ্ন 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, যারা কবরের প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে, কে পারবে না? আমরা হুজুরেরা পারবো গ্যারান্টি? কথা বলেন না কেন? আমরা হুজুরেরা, টাকাওয়ালারা, ওরে আমি হুজুর কেন? যদি গ্যারান্টি থাকতো, সাহাবায়ে কেরাম জীবন ভর আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে কাঁদতেন না। রহমতের নবী বলেন, আমি একদিন রাতের বেলা মসজিদে নববীর পাশে আমার স্ত্রী আয়েশা আর হুজরা, আমি এশা পড়িয়াই ঘুমায় যাইতাম, আমার সুন্নাত। রহমতের নবী এশা পড়ে আর গল্প করতেন না, দ্রুত নবী ঘুমায় যাইতেন, আবার ভোর রাত উঠে আমার মালিকের সাথে কথা বলতেন। রহমতের নবী এশার নামাজের পরে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ রাতের গভীরে নবী বলেন, আমার ঘুম ভেঙ্গে গেল।
কানের মধ্যে আওয়াজ, কে যেন মসজিদের মধ্যে নামাজে গুনগুন করে কান্না করতেছে। এই পরিমাণ কান্না যে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠিয়া রুম থেকে বের হইয়া মসজিদের দিকে নজর দিয়ে দেখলাম এই গভীর রাতে কান্নার আওয়াজ কেন। আমি দাঁড়ায় দেখতেছি আমার কলিজার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, নামাজের ভেতরে আপনি দাঁড়ায় কাঁদলেন কেন? যেই কান্নার কারণে আমার ঘুম ভেঙে গেল। আবু বকর কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে কান্না করেছি আল্লাহর আদালতে হাসরের সামনে কেমনে দাঁড়াবো এই ভয়ে কান্না করেছি। নবী বলেন, হে আবু বকর, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, এর ভেতরে আপনি তো এক। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, আপনি প্রথম। আপনার এত ভয় কেন, কান্না কেন? আবু বকর কাঁদেন আর বলেন, ও পয়গম্বর, যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন, আমার ভয় লাগে আল্লাহ যদি আমার উপরে কোনো আমলের ত্রুটি পাইয়া বেজার হয়ে যায়, টিকিট ক্যান্সেল হয়ে যাবে। রহমতের নবী বলে, দেখো, জান্নাতের টিকিট পাইয়া যদি আবু বকর সারা রাত নামাজে কান্না করেন, আপনার আমার তো তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তাদের তাকওয়া কত সুন্দর। আল্লাহ যাদের আমল দেখা খুশি হইয়া জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন, এরপরেও যদি তারা কান্না করেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে, তাহলে আপনার আমার তো আমল নাই, ইলম নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, পর্দা নাই, হালাল নাই। তাহলে আপনার আমার তো গলায় রশি লাগাইয়া কান্না করা উচিত। অথচ কপাল বড় খারাপ, নিজেও কাঁদি না, অন্য যদি কান্না করে তাও পছন্দ করে না। এমন কপাল পুড়েছে। আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো হাসরের মাঠের বয়ান করেছেন, কত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। কিয়ামতের মাঠে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যে উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ, লজ্জা লাগবে না? রহমতের নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ এতটা কঠিন হালাতে থাকবে যে লজ্জা দূরের কথা, কেউ কারো দিকে তাকাবার হুঁশ থাকবে না। কারণ হাসরের ময়দানে যখন মানুষগুলো দাঁড়াবে, আল্লাহ সূর্যটারে নিচে নামায় নিয়ে আসবেন। সূর্যের এই পরিমাণ গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে, আল্লাহ, বেনামাজি বেপরদাওয়ালা গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। নবীজি বলেন, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা এত রাগান্বিত আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। সূর্যের গরম, জমিনটা তামা, জাহান্নামের আওয়াজ। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? এমন কঠিন হালাত,
শুধু একমাত্র আপনার আমার মায়ার নবী, রহমতের নবী শুধু কাঁদবেন, নিজের জন্য না, উম্মতের জন্য কান্না করবে। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, জাহান্নামে যেন আমার একটা উম্মত যেন না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতে যাব না। এরে আল্লাহর বান্দারা, কত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। ও আমার কলিজার যুবক, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা। ১৫০০ বছর পর্যন্ত কত বেঈমানেরা অপচেষ্টা করলো কোরআনের ভুল বের করতে, কেউ আজও পারে নাই। বরং বহু বিধর্মী আল্লাহর কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেল। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যাই করো, তবে নবীর আদর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তোমার মতো কত জেনারেল লাইনের বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নেও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। মনের বুঝাও রে মন, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নবীর তরিকা মেনে চলে, মা বাবার দোয়া নিয়ে চলে, 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? কপাল বুঝি পুড়িয়ে গেছে। এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো তালাশ করলে পাবেন, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? দুনিয়াটা কিছুই না, আপনাদের ভালো আদর্শের কারণে কিন্তু সন্তান ভালো হবে। আপনাদের ভালো আদর্শ পাইয়া সন্তান ভালো হবে। আপনাদের এ কারণেই তো এত দাম আল্লাহ দিয়েছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা, হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো মা। আপনারা তো দামি দামি সন্তানের মা। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, দুনিয়াটা কিছুই না, হঠাৎ দুনিয়া থেকে চলে যাবেন। আজকে আপনার স্বামী, ছেলে, মেয়ে ডানে বামে অভাব নাই। মরিয়া গেলে 5টা সাদা কাফনে প্যাকেট বানায়া ঘর থেকে নামায়া দিবে, আর জীবনে 1 সেকেন্ডের জন্য ঘরে আর তুলবে না। গোসল করাইয়া, জানাজা পড়াইয়া, আপনার আপন যারা তারাই আপনাকে বাসবাগানে নিয়ে যাবে, আর 1 সেকেন্ডের জন্য ঘরে ফিরাইয়া দিবে না। এরে আম্মা জান, সন্তানগুলো আম্মু আম্মু বলে কান্না করবে, আপনি একবারও জবাব দিতে পারবেন না। ওই দিনটা আসার আগে এখনো সময় আছে, তওবা করেন। আদর্শবান একটা সন্তান দুনিয়াতে রেখে যান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে সন্তানের আচরণে যেন কোনোদিন মা বাবা, শিক্ষক, আলেম ওলামারা কষ্ট না পায়। যদি কষ্ট পায়, বরদোয়া যাবে, কপাল পুড়িয়া যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না।
হেদায়াতের মালিক আমার আল্লাহ। মনে মনে আল্লাহর কাছে তওবা করেন। দুনিয়াটা কিছুই না, চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। ওই জায়গা হবে বাঁশবাগানে, আর কেউ চোখের সামনেও রাখবে না। ও বৃদ্ধ বাবাজিরা তওবা করেন। ও আমার কলিজার যুবক বাবারা তওবা করে নাও। জীবনে তো কম দাড়ি কাটলা না, নামাজ ছাড়লা না, কম বেপরদায় চললা না। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে বেপরদায় চলবা, চলছো। জীবনে আর কত গুনাহ করবা? এখনো কি তওবা করবা না? আর কত গুনাহ করলে তোমার মনের আশা পূরণ হবে? এখনো যদি আল্লাহর ভয় অন্তরে জমা থাকে, জীবনে তো কম গুনাহ করো নাই। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি। গুনাহের কারণে মনে হয় যেন আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। দুনিয়াতে মশার কামড়